কিরকম ঝাঁক বেঁধে বেঁধে ঝুলছে সব, দেখেছিস? একটা গাছেই 1-1.5 কিলো করে ধরে, এই একটা গাছে। তারপর তো এতগুলো গাছ আছে, ওই অবধি, ওই অবধি গাছ। কতগুলো তুলেছি আমি, শুধু মোটাগুলো বেছে বেছে তুলছি, যেগুলো একদম বুড়ো হয়ে গেছে। তুই তুলতে পারিস? হ্যাঁ, ভেঙে গেল রে বুলো। কি দেখাইছি? তুই জানি নিলি, আমি কিছু হয়ে গেছে মনে হয়। দাঁড়া, এখানে দেখ, তোমার জড়া বরবটি হলে কাজ দেখবি। এটা এত ছোট্ট গাছ, ছোট গাছে কত ধরে আছে দেখ শুধু। না না, এইটা ধরে আছে দেখ কত। এই পেঁপেটা পেঁপে আছে তো, সবে লাগিয়েছে, বড় হোক। খুব তাড়াতাড়ি বড় হয়। কোমর ধরে গেছে। আমি স্কুল থেকে এসে আমি এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, হাত পা ধুইনি, জামা কাপড় ছাড়িনি, আমি সবজি তুলতে বসে গেছি। হাঁসগুলো কেমন ভাত শীতের ঘুম দিচ্ছে দেখ হাঁসগুলো। ওইখানে ঢুকেছে, ওই যে ঘুমাচ্ছে দেখেছিস? তো ওইখানে দেখো, ওইখানটা, ওই যেখানটা মাঝখানে ঘাস আছে, ওইখানটা। খাবি একটু চা? না, খা না, খা। কি খাবি তুই? কি খাবি? চলো এবার, এই গাছে আছে প্রচুর, কিন্তু আমার পিঁপড়েতে কামড়াচ্ছে। গাছে পিঁপড়ে আছে প্রচুর। বড় মোটাগুলো তুলে নি, বুড়ো হয়ে গেছে যেগুলা। ওকে, বাবা তোমার গাছ ভেঙে দিল, তোমার গাছের পাতা ছিঁড়ে নিল মা, ডাল সমেত। হ্যাঁ, মিথ্যা কথা বলছিস? মিথ্যা কথা কি? ওইটা কি থালা? আমার চটিটা পড়েছে কেন? বিড়িটা নিয়ে আয়। লাও 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 লাও, এইখানে গাছ আছে। এটা মেথি শাক, এটা পালং শাক, এটা কি গাছ বল? ওটা হচ্ছে কি বলে, পেঁয়াজ। আর ওইখানে একটা সাপের খোলস আছে, দেখো কত বড় সাপের খোলসটা দেখ। আমি এখানে আসতে চাই না, আমার ভয় লাগে, তুমি আমাকে নিয়ে আসছো। বাবা এইখানটা দেখা একবার, এইখানটা দেখা। কই? এই জায়গাটা, এই জায়গাটা দেখ। এখানে দাঁড়া দাঁড়া, হ্যাঁ জুম, দাঁড়া দেখা যাচ্ছে। দেখছিস কত একসঙ্গে ঝুলছে, একদম আঙুর ফলের ইয়ের মতো। দাঁড়া তুলি, আবার নিজের মুখটা নে। আমি আর আমার নিলব না। কেন? না, নে রে। তুমি তাড়াতাড়ি করো, আমার ভয় লাগছে। কেন? মা আছে, ভয়টা কিসে? এই সাপ মাপ সব ঢুকে বসে আছে। পড়ে যাচ্ছে হাত থেকে ফুসকে। কোন দিকে তাকাচ্ছিস? আমার কোমর ধরে গেছে, বুঝলি? তুই দুটো তুলে দে না। আমি তুলবো না। দে তুই ওই গাছটা তোল। আমি তুলতে পারি না। দুটো আমি পারি না বলছি। তোল। প্রচুর ধরে আছে, আমি আর তুলে শেষ করতে পারছি না।
গাছে পুরো সেই ইয়ের আঙুর ফলের মতো ঝুলছে। দেখো কত হয়েছে, দাঁড়াও এখন তুলবো। এই ধনে পাতা, এখানে আছে পালং শাক, ওগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। এই গাছগুলোয় কি করে যাবো? ধনে পাতাতে পা পড়ে যাবে। ধনে পাতা কটা তুলতে হবে। অবস্থা খারাপ। এগুলো কত মোটা হয়ে গেছে, দেখো বুড়ো হয়ে গেছে, এমন কত ধরে আছে। রাতে রাতে জানি না। ডিম নিয়ে এসো, ডিম। কি মাছ এনে দিয়েছে জানি না আমি। ওই তো চিংড়িটা আমাকে নামিয়ে দিয়েছিল, আমি করে দিয়েছি। ধনে পাতা তুলে নিলাম চাটি বেশি করে। কি করছে বাবু? পাটি সাপটা। পাটি সাপটা? পুলি পিঠে, সরি আমি তো গুলিয়ে যাই। তো দেখো আমার মেয়ে পুলি পিঠেগুলো বানিয়েছে। তোমরা বিশ্বাস করবে না তো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি, ইনস্ট্যান্ট দেখাচ্ছি। আলোর উল্টো দিকে হয়ে গেছে। আলো ও যে কত কি পারে সেটা দেখো শুধু তোমরা। কোথায় উঠে বসেছে দেখো, আমার টেবিলের ওপর উঠে বসেছে। ওর হাতের কাজ সব কিছু এত ভালো। দেখো এই করে ঠিক করে দেখাও, হাতে ধরো, দাঁড়া, আরে আমি ইয়ে করিস না। এই দেখো কত সুন্দর করেছে, দেখো শ্যামাজি। দেখো আমি বেলে দিচ্ছি আর ও আমার এগুলো করে দিচ্ছে। মাও করেছে, আমি করেছি। আমি এই যে বড়, আমার তো তাড়াতাড়ি কাজ মোটা মোটা হয়েছে, ও সূক্ষ্ম করে বসে বসে করছে। তো আমি দেখলাম আমার আর লাস্টে এইটুকু দই আছে। এইটা আমার দেখতে এত ভালো লাগলো যে কাঁচাই খেয়ে যায়। তো আমি দেখলাম যে এইটুকু করার আগে ওকে একবার ইয়ে করে নিই। তো পুলি পিঠি রেসিপি যে তোমরা জানো যে চাল গুঁড়োটাকে কেমন করে কি করতে হয়, আমি আগেও দেখিয়েছি। তো এইগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। এগুলো আবার দুধের মধ্যে ফেলবো। স্কুল থেকে এসে বাগানে গেছি। স্কুলে আজকে রান্না করেছি, তারপর আজকে আমার রোদে আর উনুনের তাপে অবস্থা খারাপ। স্কুলে গেছি, মানে মা নেই, ছিল না বাড়িতে। ভোরে উঠেছি, ভোরে ওঠার পর উঠোন ঝাঁটানো আমাদের আছে, ওই গোবর ছড়া দেওয়া এইসব, ওগুলো করে টোরে ঘর টর মুছে কাটাকুটি করে রান্না টান্না করে তারপরে নিজে শুধু জাস্ট টিফিন করেছিলাম একটুখানি করে। আমি ভাত টাত খাইনি, যে স্নান টান করে আমি স্কুলে গেছিলাম। স্কুল থেকে এলাম, স্কুলে গেছি। স্কুলে গিয়ে আমাদের আজকে বহির মূল্যায়ন ছিল, বহির মূল্যায়ন হলো। তারপরে ওখানে যেহেতু এখন ছেলেদের পরীক্ষা হয়ে গেছে তাই সেইভাবে ক্লাস এখন আর হয় না। তো ওদেরকে অনেকদিন আগে আমি আবার মাংস রান্না করে খাইয়েছিলাম। তো এখন আজকে আবার মাংস যখন এনেছে তখন ওরা মানে আমার হাতে খাবে। তো আমি ঠিক করলাম ঠিক আছে, তো মাংস ধোয়া থেকে শুরু করে সবটাই আমি দায়িত্ব সহকারে করেছি আর কি। তা সব দারুণ হয়েছিল সব কিছুই, শুধু দোষের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু বেশি চিড়িয়ে ফেলেছিল ওরা। তো আমাদের মিড ডে মিলে প্রত্যেক দিনকে জিনিসটা তো প্রতিদিন দিয়ে দেওয়া হয়, তা যেটা ফেলে রাখবো সেটাই নষ্ট হয়ে যাবে। তো লঙ্কাটা বেশি রাঁধুনিগুলো বেশি কেটে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি, একটু ঝাল হয়ে গেছিলো।
কিন্তু যারা ঝাল খায় তাদের খুব ভালো লেগেছে। ম্যাম আপনার রান্নাটা দারুণ হয়েছে। তারপরে বাড়ি এসে আমি একটু রেস্ট করি নাই, ওই জামা কাপড়েই আমি আবার বসে বসে ওখানে বিনস তুলেছি, ধনেপাতা তুলেছি, আরো কি কি করেছি, করে আসার পর এই পিঠের জোগাড় যন্ত্র করেছি। মানে ভোরবেলা থেকে উঠে থেকে আমি এখনো বসি না, আমি কনস্ট্যান্ট দাঁড়িয়েছি। দেখো রান্না করে আমার মেয়ে ওর পড়ার চেয়ারটা কেন দিয়েছে, মা তুমি বসো, আমরা বসে সব কাজ। তো চলো এবার আমি দুধটা গরম করতে দেবো, দুধটা নিয়ে ফ্রিজ থেকে। তো এবার আমি এগুলো দুধের মধ্যে ফেলবো। আমার মেয়ে আজকে অনেক হেল্প করেছে। এবার নিজে নিজে করতে পারবি তো, আমি যেমন করতে পারবো না। ডিজাইন গুলো বানাতে পারবো, সবই পারবি শিখে গেলে। করলাম, করেছি। দেখো দুধটা ফোটাতে দিয়েছি, এর মধ্যে দিয়েছি তোমার এলাচ, জয়িত্রী, আর তোমরা চাইলে চিনি দিতে পারো, কিন্তু আমরা সুগার ফ্রি। আর নয় যারা সুগারে রুগী আছে সুগার ফ্রি। আর যেটা সব থেকে পিঠেতে যেটা জমেই না সেটা হচ্ছে খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টা শেষে দেবো। এখন আমি ইয়ে করে নিচ্ছি, পিঠেগুলো দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করেছে আমার মেয়ে, দেখো কমিয়ে নি একটু, দুধটা পড়ে যাবে মনে হচ্ছে। তো অনেকক্ষণ ধরে এগুলো করা হচ্ছে, তো ফেটে যাবে নাকি, ঠাকুরকে প্রণাম করে আমি দিচ্ছি। তো এগুলো যখন হয়ে যাবে না, তখন এগুলো অটোমেটিক ভেসে উঠবে যখন সিদ্ধ হয়ে যাবে। বুঝলি বাবু? তুই কি করে বুঝবি এটা সিদ্ধ হয়েছে? এই যে ডুবে যাচ্ছে তো, এবার যখন সিদ্ধ হবে না উঠে যাবে উপর দিয়ে। হয়তো উঠছে না না, ওই তো উঠছে, ওই তখন মাথা বেরিয়েছে। ওটা তো ইয়ে, ও তলাতে জায়গা পায়নি। তো দেখো এই দেখো আমার ফুটে ফুটে ইয়ে হয়ে আমার একটা মাত্র পিঠে ভেঙে গেছে এখানে, একটা। এটা আমার প্রথমেই মানে কনুইয়ে লেগে ভেঙে গেছে। তো এরকম দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঘনত্বটা এরকম হবে ক্ষীরের মতো। আর যেটা হচ্ছে খেজুরের গুড়টা আমার যেটা ছিল সেটা ফ্লেভারটা ঠিক নেই, তো দিতে পারলাম না। তো পিঠেতে যদি একটুখানি খেজুরের গুড় না হয় তাহলে সেটা ঠিক জমে না। তো এটা আবার হয়ে গেছে, এটা খাওয়ার জন্য অপেক্ষা করছে শুধু। দেখো এবার যদি সিদ্ধ তো হয়েছে, যদি কিছু বাকি থাকে তা আমি এই ঢাকা দিয়ে দিলাম, এই স্টিমে এবার হয়ে যাবে। তো আজকে আমি ভীষণ ভীষণ ক্লান্ত। এবার রান্নাঘর থেকে বেরোবো, ভাতও করে নিয়েছি একসঙ্গে, আর বেগুন পোড়া হবে, ওটা পরে করছি, কারণ আমি আর দাঁড়াতে পারছি না, পুরো শরীর আমার ব্যথা ধরে গেছে। আজকে সকাল ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছি আমি কন্টিনিউ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে দেখো।